नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। दुनिया में मुआफ़ी मांगना सस्ता सौदा है। दुनियाয় ক্ষমা চেয়ে নেওয়া, ক্ষমা নিয়ে নেওয়া অনেক সহজ কাজ। यहाँ जिसने किसी को सताया है उसका दुनिया ही में हक अदा कर दो, मुआफ़ करा लो, वरना क़यामत के दिन अल्लाह ताला उसका हक दिलाएंगे। এখানে অর্থাৎ দুনিয়া যদি কেউ কাউকে কষ্ট দিয়ে থাকো, হক নষ্ট করে থাকো, তার থেকে ক্ষমা নিয়ে নাও, যে কোনোভাবে এর থেকে তার দিল সাফ করাও, মুক্তি নাও। না হয় কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির হক তোমার থেকে উদ্ধার করে তাকে আদায় করবেন। अब दुकान में बैठे हुए हैं, जुबान चल रही है कि फला साहिब में ये खराबी है, फला बेवकूफ़ है, इसी का नाम गीबत है। কেউ দোকানপাটে বসা, বাড়িতে, ঘরে, নিজের জায়গায়, যেখানেই হোক বসে বসে অমুক লোকটা একটা বেওকুফ, অমুকে আহমক, অমুক লোকের মধ্যে এই ভুল বিচ্যুতি, এই ত্রুটি আছে, এইরকম দোষ চর্চা করা কি গীবত বলে। पीठ पीछे किसी की बुराई बयान करना गीबत है। কারো পিছনে তার বাস্তব ভুল বিচ্যুতির বিষয়ে আলোচনা করা, এটার নাম গীবত। অবাস্তব যদি হয় তখন কি হয়? তোহমত। বাস্তব যে ভুলটা, যে খারাপিটা কারো মধ্যে আছে, সেটাকে পিছনে আলোচনা করা, সমালোচনা করা, এটার নাম গীবত। হ্যাঁ, যদি সেটা ওই লোকের ইসলাহের জন্য হয়, অথবা যাকে বলা হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে তার খারাপি থেকে মুক্ত রাখার জন্য বলা হয়, তখন গীবত হবে না। শুধু নিজের নফসকে মজা দেওয়া, ওই লোককে অসম্মান করার নিয়তেই বলা, আর কোনো মাকসাদ নেই। যার কাছে বলছি তিনি তার ইসলাহ করতে পারবেন না, অথবা এই বিষয়ে আমাকে তো তিনি কোনো মশওয়ারাও দিতে পারবেন না, অথবা যাকে বলছি এই লোকের সঙ্গে তার কোনো ব্যাপার নাই যে আপনি এই ব্যাপারে সতর্ক থাকবেন, অমুক লোকটা এমন, অমুক দোকানে 2 নম্বর মাল, এমন কোনো বিষয় না। শুধুমাত্র নিজের স্বাদ মেটানো, আরেকজনকে বেইজ্জত করা, নিজের নফসকে মজা দেওয়া। আপনি মুর্দা ভাই কা গোশত খা রাহা হ্যায়, যে গীবত করতেছে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছে। আল্লাহ পাক প্রচণ্ডভাবে ঘৃণা দেওয়ার জন্য শব্দ ব্যবহার করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমাদের মাঝে কেউ কি নিজের মুর্দা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? মানে প্রচণ্ডভাবে যাতে ব্রেনের মধ্যে, মন মানসিকতার মধ্যে আঘাত হয়, অ্যাটাক হয়, যে কি বলে, ভাই মানুষের গোশত কি মানুষে খায়, আবার সে ভাইয়ের গোশত খায়, আবার মুর্দা ভাইয়ের গোশত খায়, কতগুলো প্রেশার। क्या तुमको ये बात पसंद है तुम अपने मुर्दा भाई का गोश्त खाओ? वो तो बेचारा वहाँ मौजूद नहीं कि अपना दिफा कर सके, मिसले मुर्दा के हैं। কেন তাসবিহ দিলেন মৃত ভাইয়ের সঙ্গে? মৃত ব্যক্তির গায়ে থেকে, শরীর থেকে যদি গোশত খসানো হয়, সে বারণ করতে পারে না, বাধা দিতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে, বেচারা চুপ। ঠিক কারো পিছনে যখন কেউ গীবত করে, সেও স্বাধীন। সত্য হোক, মিথ্যা হোক, বাস্তব হোক, যা ইচ্ছা তার ব্যাপারে সে স্বাধীনভাবে বলতে পারে। যার ব্যাপারে বলছে সে কোনো ধরনের মোকাবেলা এবং কোনো ধরনের বিরোধ করতে পারে না। সে যেন মুর্দা মানুষের মতো। আর এই কর্মটার নাম রাখছেন গোশত খাওয়া। আল্লাহ আমাদেরকে গীবতের মরজ থেকে হেফাজত ফরমান। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওনার যুগে বলেন যে দিনদার, দিনের কথা বলনেওয়ালা, খিদমত করনেওয়ালা, এমনকি পীর মাশায়েখ, ওনাদের এমন জলসা আমি খুবই কম পাইছি যেখানে গীবত হয় না। গীবত কেবল নাম নিয়ে বললেই গীবত হয় এমন না, শ্রোতারা যদি বুঝে যায় তারপরেও গীবত। শ্রোতারা বুঝছে, নাম নেয় নাই, গীবত হবে না? অনেকে খুব চালাক, নাম তো নেই, নাম নিয়ে গীবত করা গীবত। অথচ শ্রোতারা স্পষ্ট বুঝছে কাকে খোঁচা মারতেছে, কাকে উদ্দেশ্য করে বলতেছে, সবাই বুঝে, এটাও কি গীবত। ঠিক গীবত যেরকম ব্যক্তির হয়, ব্যক্তির সংশ্লিষ্ট, তার সঙ্গে
সম্পৃক্ত আসবাব উপকরণ আত্মীয় স্বজন তাদের ব্যাপারে এরকম আলোচনা করলে এটাও গীবত হয়। এক ব্যক্তির ব্যাপারে কিছু বললাম না, তার একটা ঘর বানাইছে, ঘর সম্পর্কে বললাম। সে একটা জামা খরিদ করছে, তার জামা সম্পর্কে বললাম। তিনি একটা গাড়ি খরিদ করছেন, গাড়ি সম্পর্কে বললাম। এসবটা শুনলেই তিনি কষ্ট পাবেন এমন বিষয়। হ্যাঁ জানেন অমুকে গাড়ি কিনছে, চাই, হ্যাঁ শুনছি তো পুরান একটা কিনছে না, সেকেন্ড হ্যান্ড। ওই লোক শুনলে কষ্ট পাবে। যা কি একটা জামা কিনছে, এটা কোনো কালার হইল? ওই লোক ভাববে আমারটা আমি খরিদ করছি, এই ভাই এরকম শব্দে বললেন, কষ্ট পাবে, পাবে না? শুধু গীবত তার ব্যক্তি সম্পর্কেই না, তার সঙ্গে সম্পৃক্ত নিজের আসবাবপত্র বিভিন্ন জিনিসের এইরকম আলোচনা করা যার কারণে কি হয়ে যায়, সে বেচারা কষ্ট পায়, এটাও গীবত। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুম ঢালকানগর খানকাহ বাইতুল উলুমের নিচে মসজিদের দক্ষিণ পাশ, এখন যেটা মসজিদের সঙ্গে যুক্ত, বড় একটা অংশ ছিল খানকা, মধ্যখানে ওয়াল ছিল। পশ্চিম পাশের উজুখানা যেটা, এটা ছিল খানকার খাস কামরা। কেমন? দক্ষিণ পাশের অংশে খানকা, আর মসজিদের একদম সিঁড়ির কোঠার বরাবর এখানে একটা উত্তর দক্ষিণে ওয়াল ছিল, ওয়ালের ভিতরে উজুখানা এবং ইস্তেঞ্জা এটা ছিল। তারপরে খোলা বারান্দা, খালি ইটা বিছানো, প্লাস্টার ছাড়া, তারপরে হলো মসজিদ। এখন তো সবটা মসজিদ মাশাআল্লাহ। দক্ষিণ পাশের খানকাহে হযরত আলা কোনো কথা বলতেছিলেন, রাস্তার দক্ষিণ পাশে রাস্তা, তার দক্ষিণ পাশে এখানে কর্নারে হোটেল, ফার্নিচার কারখানা ওনারা কাজ করতেছিল। হঠাৎ হযরত বললেন, আরে ভাই তারা কি খটখট শুরু করছে, কথায় ডিস্টার্ব হচ্ছিল আমাদের। বলার পরপরই বললেন, ভাই আমাদের এই শব্দটা, আমার এই কথাটা ভুল হয়েছে। তারা তো কোনো খটখট করে না, তারা তো তাদের কাজ করতেছে, তাদের কাজই এমন। ফার্নিচার কারখানার কাজই তো এরকম, কাটো পিটাও। এই শব্দ যদি এই ভাইয়েরা শুনেন, এরা কষ্ট পাবেন যে আমরা আমাদের কাজ করি, রুজির কাজ করি, রোজগার করি, হুজুর বললো এরকম বিরক্তির সঙ্গে আমরা খটখট করি, এই ভাইয়েরা কষ্ট পাবেন। এটা একটা গীবত। ভাই আমি তওবা করতেছি, আমরা দুইজনই ভাই তওবা করতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তারপর বললেন, হ্যাঁ ভাই দোয়া করো, আল্লাহ পাক এই ভাইদের জন্য এর চেয়ে আর উত্তম কোনো বড় সুন্দর কোনো জায়গার ব্যবস্থা করে দেন, ভালো প্লেসের ব্যবস্থা করে দেন, তারা যেন সেখানে গিয়ে আরো ভালোভাবে কাজ করতে পারে। এই কথা যদি তারা শুনে কষ্ট পাবে? ভাই হুজুর তো আমাদের জন্য ভালো দোয়াই করছেন, আল্লাহ যেন আমাদেরকে আরো বড় সুন্দর জায়গায় ব্যবস্থা করে দেন। তো এই ভাইয়েরাও এখান থেকে ভালো জায়গায় গেল, আর মসজিদ খানকাহের মধ্যে তাদের কাজের যে আওয়াজ, সেটা থেকেও মুক্ত হইল। अल्लाह दिल में अगर हुजूर हो सर तेरा खम जरूर हो, दिल में अगर हुजूर हो सर तेरा खम जरूर हो, जिसका ना कुछ जुहूर हो इश्क वो इश्क ही नहीं। আসলে অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, সর তেরা খম জরুর হো, মাথা নত হবেই। ভিতরে এক রোগ আল্লাহ দেখতেছেন, আল্লাহ তো জানেন। কেউ নাই, এক পাহারাদার সঙ্গে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি দেখি তাকে? আর সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, যারা মাদ্রাসায় পড়ায় তাদের তো আলিমুন বাসিরুন সামিউন, রব্বুল আলামিনের এই ইসিম, এই সিফাতি নাম, সেগুলো তো জানা আছে সবার। আল্লাহ পাক সব জানেন, সব দেখেন, সব শুনেন, সব খবর রাখেন, অন্তরের খবরও রাখেন। যেই বেচারা এই কয়েক শব্দ পড়বে, তার উপর ইয়াকিন রাখবে যে রব্বুল আলামিন আমার একদম সব কিছু তার নজরে। তার আর পাহারাদার কি, সে তো যেখানে আছে আল্লাহ পাক দেখতেছেন। হযরত ওয়ালা গীবত হয়ে গেছে বলে যে তওবা করলেন, দুনিয়ার কারো ভয়ে মনে খটকাছে, ভাই রব্বুল আলামিন তো দেখছেন, তিনি তো শুনছেন।
ভাই দুইজনে কথা বললাম, আল্লাহকে নারাজ করে বসলাম না, ভাই তওবা করো, আল্লাহকে খুশি করে ফেলো, যেই জমিনে ভুল হয়েছে সেখানে দাঁড়াই তওবা করে ফেলো। যখন ভিতরে এক তৃষ্ণা থাকে, এক ব্যথা থাকে, তখন মানুষের জীবনের গতিটাই ভিন্ন থাকে। আর বাস্তব কথা হলো, কেউ কাউকে পাহারা দিয়ে দিনদার বানানো সম্ভব নয়। কেউ কাউকে পাহারা দিয়ে আল্লাহর ভয় শেখানো, দিন শিখানো, আল্লাহওয়ালা বানানো সম্ভব নয়। না উস্তাদের জন্য সম্ভব, না মা বাবার জন্য সম্ভব, না শায়েখের জন্য সম্ভব। যারা হয় এই হাজারো লাখো মানুষের মধ্যে ভাগ্যবানরা ওই ফিকিরওয়ালা হয়, আল্লাহ পাক তাদেরকে বানায় দেন। ঝিনুক তো বৃষ্টি আসলেই নিজের ডানা মেলে দেয়, হা করে থাকে। কোন ফোঁটা সময় মতন তার ভিতরে পড়বে আর মুক্তা হবে সেটা ভাগ্যের ব্যাপার। যেই ঝিনুক তার ডানা মেলেই না, তার পাটটা খুলেই না, অথবা তার মধ্যে বৃষ্টিই পড়ে না, তার তো মুক্তা কপালে ঝুটবে না। সে তো ফুল প্রস্তুত আকাশের দিকে, যদি সেই রকম একটা ফোঁটা পড়ে আমার, তারপরে সে আস্তে মুখটা বন্ধ হয়ে চুপে চলে যায়। ওই এক ফোঁটা পানি থেকেই মুক্তা হয়। যেই মানুষ, যে মুসলমান, যে তালেবে ইলম অপেক্ষায় তো আছে। হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহির বংশের একজন মেয়ে মানুষ ছন্দ পড়ছিলেন, কব সে লেকর খড়ি হো কাসায়ে গদাই, अब तक मिला ना मुझको और शाम होने आई। হে আল্লাহ, সেই জীবনের শুরুতে আপনার কাছে, আপনার দরবারে আমি ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াইছিলাম। সে কাঙ্ক্ষিত ভিক্ষা, অর্থাৎ আপনার রাজি, আপনার রেজামন্দি, আপনার দুস্তির ভিক্ষা তো আমি এখনো পাই নাই। और शाम होने आई, অথচ আমার জীবনের তো সন্ধ্যা নামতেছে, আমার জীবনে তো শেষ পর্যায়ে আমি। কব সে লেকর খড়ি হো, সেই কবে থেকে হাত পেতে বসে আছি, কাসায় গাদাই, ভিক্ষার ঝুলি নিয়া। अब तक मिला ना मुझको और शाम होने आई, আমি তো এখনো আপনার খুশির দৌলত, আপনার রেজামন্দির দৌলত, খাস সম্পদ এখনো পাই নাই। জীবনের তো সন্ধ্যা নামছে। কতটা ভিক্ষার ঝুলি নিয়ে থাকে। এই জন্য আমার ভাই, আল্লাহ পাক কার কোন কাজে কখন খুশি হয়ে যান ঠিক নেই। কখন তিনি খুশ হয়ে যান। কারো কোনো ছোট্ট আচরণে খুশি হয়ে গেছেন, বহু ঘটনা আছে এরকম। বান্দা কেবল সবসময় যে এভাবে করি, আল্লাহ যদি খুশি হয়ে গেলেন, একটু গুছায় করি যদি খুশি হয়ে গেলেন, একটু যত্ন সহকারী করি যদি খুশি হয়ে গেলেন, কেউ না এই খেদমতটা করে রাখি যদি খুশি হয়ে গেলেন। আর ভিতরে ভিতরে আল্লাহ তো দেখতেছেন, যদি হয়ে গেলেন। আর আল্লাহ পাকের খুশির দৌলত যেটা বাস্তব, সেটা যদি আল্লাহ পাক কাউকে একবার দিয়ে দেন, ফেরত নেন না। রাজি হয়েই গেছেন, বাস, তাহলে আর ফেরত নেই। যদি রাজি করে ফেলতে পারলাম, চূড়ান্ত ভাবে রাজি, এইবার বাকি ঘটনা তিনি তার রেজামন্দির ইজ্জত রক্ষা করার জন্য, বান্দাকে লাইনে রাখার জন্য যাবতীয় ব্যবস্থা তিনিই করবেন। উঠতে বসতে, চলতে ফিরতে, খাইতে, লোকমা দিলাম সুন্নতের কথা, ভাই ছোট লোকমা দেওয়া, খাবার নিলাম ভাই সুন্নত, স্যান্ডেল পরলাম ভাই সুন্নত, আল্লাহ খুশি হবেন। এটা তো মাইকের এলানের বিষয় না, ভিতরে এক ফিকির, এক ফিকির। এইরকম পাক পবিত্র ফিকিরওয়ালা মানুষ হারাম গান্দা ফিকির থেকেও মুক্ত থাকে, অন্তরটা নূরে ঝলমলা ঝলমলা উজালা থাকে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।